দর্শক, পড়ন্ত বিকালে আমি দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চে। হয়তো কথাটি আপনাদের কাছে শুনতে অনেকটা খটকা লেগেছে, কিন্তু এটা সত্য। যদি বলেন ফাঁসির মঞ্চ বলতে আপনারা জানেন খুলনা নির্মাণাধীন জেলা কারাগার, সেই নির্মাণাধীন জেলা কারাগারের ফাঁসির মঞ্চটি প্রস্তুত করা হচ্ছে। বলা চলে প্রায় 80% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো আমরা এসেছি আজকে ফাঁসির মঞ্চের আপ টু ডেট আপনাদেরকে জানানোর জন্য। যদি একটু বিস্তারিত আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে আপনাদেরকে এমনটা শুনতে হবে। এই যে হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হাউসটিতেই কিন্তু মূলত আসামিকে ঝুলিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হবে। হাউসটি এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই হাউসটার উপরে একটি পাটাতন থাকবে এবং আইনি সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আপনারা জানেন যে রুমাল হাত থেকে ছুঁড়ে ফেলবে। রুমাল পড়ার পরপরই কিন্তু পাটাতনটি সরে যাবে এবং আসামি শ্বাসরোধ হয়ে তার মৃত্যু নিশ্চিত হবে। তারপরে সিভিল সার্জন এবং আনুষঙ্গিক আর যত প্রক্রিয়া আছে সেইগুলো স্টেপ টু স্টেপ শেষ করে কিন্তু সেই লাশটি হস্তান্তর করা হবে পরিবারদের কাছে। এই ছিল আমার কাছে কথা। তবে আরেকটু কথা আপনাদেরকে বলতে পারি, এইখানে যারা কাজ করছেন, যত লেবার শ্রমিক আছেন, আমি একটু দেখাতে চাচ্ছি ক্যামেরাতে আপনাদেরকে। ওনাদের সাথে কথা বলে কিন্তু এমনটা জানতে পেরেছি যে 2025 সালের জানুয়ারি নাগাদ হয়তোবা প্রকল্পটি হস্তান্তর করা হবে। কিন্তু ইতিমধ্যে কয়েকবার কিন্তু পেছানো হয়েছে এই প্রকল্পটি হস্তান্তরের সময়। তো যে কারণে আমরা পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না যে আসলে জানুয়ারি নাগাদ আমরা প্রকল্পটি হস্তান্তর হচ্ছে কিনা। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো ব্যাপারটি কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। তবে এতটুকু বলতে পারি, ফাঁসির মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সংশয়ের কোনো কারণ নেই। এবং অন্য মোটামুটি যে কাজকামগুলো আমরা দেখেছি সবগুলোই চলমান আছে। আশা করা যায় জানুয়ারি নাগাদ হয়তোবা প্রকল্পটি হস্তান্তর হতে পারে। বাকি আপডেট জানার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে বেলাশেষ টিভির। এবং আপডেট যেটাই থাক আপনাদের সাথে আমি কথা বলবো। আশরাফ রিপন, অপেক্ষা করুন, দেখতে থাকুন। দর্শক শ্রোতা, এইখানে যারা কাজ করছেন 2025 সালের জানুয়ারি নাগাদ প্রকল্পটি হস্তান্তর হবে এমন আশ্বস্ত যারা করেছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি ওনাদের সাথে, সরাসরি ওনাদের মুখ থেকে শুনবো। তো আপনার নামটা একটু জানতে পারি কি? তো মান্নান কাকা, আমরা যতটা জানতে পেরেছি যে 2025 সালে জানুয়ারি নাগাদ প্রকল্পটি হস্তান্তর হতে পারে। তো আপনার কি মনে হয়? আমার মনে হয় কাজটা খুব দ্রুত হয়ে গেলে কাজটা হয়ে যাবে, জানুয়ারিতে চালু হবে ইনশাআল্লাহ। জানুয়ারিতে প্রকল্পটি হস্তান্তর হচ্ছে। তো এই যে ফাঁসির মঞ্চে আপনারা কাজ করছেন, এইটা কতদিন নাগাদ এটা কমপ্লিট হতে পারে? মনে করেন আমরা 3-4 মাস ধরে কাজ করতেছি, আর এখন এই সামনে জানুয়ারিতে আপনার শেষ হয়ে যাবে। আমাদের কোম্পানিতে বলেছে জানুয়ারির আগে আমাদের ছেড়ে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, এটা বলেছে। তো অনেক অনেক ধন্যবাদ কাকা আপনাকে। আরেকটু কথা বলতে চাই ভাই, 2025 সালে জানুয়ারি নাগাদ কি কাজ কি শেষ হবে আপনি আশা করেন? আমার এই জায়গা টোটাল আশা করি শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই জায়গায় এই মঞ্চের কাজ সপ্তাহখানিক লাগবে আমার কমপ্লিট হয়ে যেতে। এই আর জানুয়ারিতে উদ্বোধন হওয়ার কথা আছে, মানে পুরোটা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আলামিন মল্লিক। আলামিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো এই ছিল, আপনারা শুনলেন সরজমিন ওনাদের কাছ থেকে শুনলাম। আশা করা যাচ্ছে যে প্রকল্পটি হয়তোবা জানুয়ারি মাস 2025 সালে হস্তান্তর হতে পারে। আমরাও সেইটাই চাই, কারণ এখন খুলনায় যে জেলখানাটি রয়েছে, এখানে যে ধারণ ক্ষমতা রয়েছে জেলখানার তার দ্বিগুণ বন্দি এখানে রাখা হয়েছে। আসামিদের কিন্তু চরম দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হচ্ছে। আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি, অনেকবার রিপোর্ট করেছি, অনেক নিউজ করেছি, কিন্তু সব কথার ঊর্ধ্বে একটি কথা হচ্ছে আমরা সবাই চাইবো জানুয়ারি মাসে এবং 2025 সালে যেন প্রকল্পটি হস্তান্তর হয়, এই কামনা সবার কাছেই।